গঙ্গাসাগরে ভাঙনের ফলে নতুন সৈকতে পুণ্যার্থীদের মকর সংক্রান্তি স্নান প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তবে কি এবার জায়গা বদল হলো মেলার? নমস্কার, দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। জেলা প্রশাসন সূত্রে খবর, 2 এবং 3 নম্বর সৈকতের পরিবর্তে 1 নম্বর সৈকতে পুণ্যার্থীদের স্নানের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সৈকতটি যাতে পুণ্যার্থীদের ভিন্ন অভিজ্ঞতা দেয়, তার জন্য নতুন পরিকাঠামো তৈরির কাজ চলছে জোর কদমে। গঙ্গাসাগরের মেলায় ভাঙনের কারণে এবার পুণ্যার্থীদের জন্য 2টি সাগর সৈকত বন্ধ রাখা হবে। তবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন মকর সংক্রান্তি উপলক্ষে 1 নম্বর সাগর সৈকতে পুণ্যার্থীদের ভিড় বাড়ানোর জন্য নতুন করে পরিকাঠামো উন্নয়নের উদ্যোগী হয়েছেন। মূল মেলা প্রাঙ্গণ থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই সৈকতটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এবং তুলনামূলকভাবে জনবহুল নয়, তাই একে পুণ্যার্থীদের স্নানের জন্য সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। নতুন সাগর সৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রশাসন আশা করছে পুণ্যার্থীরা এই সৈকতে পূর্ণ স্নান করে তৃপ্ত হবেন। 1 নম্বর সৈকতে নতুন পরিকাঠামো তৈরির কাজ চলছে জোর কদমে। নিরাপত্তা এবং আলোকসজ্জার জন্য সৈকত জুড়ে বসানো হবে অ্যান্টিফগ লাইট। এছাড়া বিদ্যুৎ বন্টন সংস্থা ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে পুরো এলাকাটি বিদ্যুৎকরণের আওতায় আনা হচ্ছে। মেলা প্রাঙ্গণকে আলোকিত করতে অতিরিক্ত লাইটিং এর ব্যবস্থাও করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে সৈকতে শৌচালয় তৈরি এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের পাউচ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা চলাকালীন সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ ও জল সংক্রান্ত পরিষেবাগুলো কার্যকরভাবে পরিচালিত হবে। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন আশা করছে এই নতুন সৈকতের উন্নত পরিকাঠামো পুণ্যার্থী স্নানের জন্য আরো আকর্ষণীয় হবে এবং ভিড় সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন উদ্যোগের ফলে মকর সংক্রান্তি স্নানে ভক্তদের নতুন অভিজ্ঞতা হবে। গঙ্গাসাগর মেলা আয়োজনের দায়িত্ব থাকা এক আধিকারিকের কথাই, এবার প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন হলেও আমরা ধরে নিচ্ছি প্রতিবার যে সংখ্যক মানুষ গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে আসেন সেই সংখ্যাতেই তারা আসবেন। তবে ভাঙনের ফলে যে 2টি সৈকত নষ্ট হয়ে গিয়েছে, তাতে আর পুণ্যার্থীদের পুণ্য স্নান করতে পাঠানো হবে না। অনেক সমীক্ষার পরেই নতুন বিকল্প সৈকত তৈরি করা হয়েছে। এই সৈকত পুণ্য স্নানের পক্ষে অনেকটাই নিরাপদ। তো দেখা যাক কেমন হয় এবারের গঙ্গাসাগরের যাত্রা। দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ।